বিষয় হচ্ছে এসএনআর বিজনেস লাইফ এসিজিপি অ্যাডভাইজার এজেন্ট সুবিধাভোগী তহবিল কি এবং এর সুবিধা কি? এসএনআর ব্যবসায়িক জীবন এসিজিপি উপদেষ্টা এজেন্ট নিয়োগ করা হবে। এই উপদেষ্টা এজেন্ট প্রতিটি ক্ষেত্রে কাজ করবে এমন লোকদের খুঁজে বের করার জন্য যারা 14 মাসের মধ্যে 50 লাখ টাকা উপার্জন করতে চায়। তারা কিভাবে এসিজিপি প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের গাইড করবে। এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ বিনামূল্যে। তাদের আবেদনের পরে কিভাবে তারা এসএনআর ব্যবসায়িক জীবনের প্যানেল অ্যাডভোকেটের কাছ থেকে তাদের নথি যাচাই করে এবং কিভাবে তারা অনলাইন বা অফলাইনে আর্থিক ক্লাসে যোগ দেয়, কিভাবে তারা এসিজিপি থেকে তাদের উপার্জন পাবে এবং কিভাবে তারা ব্যাংক অ্যাকাউন্ট পাবে এবং তা উপকৃত অ্যাকাউন্টে জমা হবে। সমস্ত এসিজিপি উপদেষ্টা এজেন্ট তাদের এসিজিপি উপদেষ্টা এজেন্ট সুবিধাভোগী তহবিল থেকে সুবিধা পাবে না। তহবিলের উৎস হলো এসিজিপি সদস্যদের সদস্যতা কমিশন এবং এসিজিপি সদস্যের উপার্জন। তারা এসিজিপি উপদেষ্টা সুবিধাভোগী তহবিল থেকে একটি কাজের পারফরমেন্স পাবে না এবং তারা স্থায়ী বেতনের ভিত্তিতে ফার্মের বিভিন্ন পদে 3 বছর পর পদোন্নতি পাবে না। এসিজিপি সদস্যতা কমিশন হলো প্রতিটি সদস্য নিবন্ধন তৈরি করে তহবিলে 200 টাকা আয় করে। এভাবে 14 মাস হলে একটি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে 10,000 সদস্য তহবিল নিবন্ধন করা হবে। তারপর তহবিল উপার্জন হিসাবে গণনা করা হবে। যদি একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 5 জন উপদেষ্টা এজেন্ট থাকে তবে তারা সদস্য নিবন্ধন থেকে 4 লাখের বেশি উপার্জন করবে। এই আয় অব্যাহত থাকবে। মনে রাখবেন, একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এজেন্টের শূন্যপদ 5টির বেশি নয়। এসিজিপি সদস্য কমিশন উপার্জন। এই ফার্মগুলি থেকে এসিজিপি সদস্যদের মৌলিক উপার্জনের উপর ভিত্তি করা হবে। এসিজিপি উপদেষ্টা এজেন্টের সুবিধাভোগী তহবিল এসিজিপি সদস্যের মোট উপার্জনের 4% উপার্জন করে। এসিজিপি উপদেষ্টা এজেন্ট সুবিধাভোগী তহবিলের সাধারণ ব্যবহার এবং নির্দেশনা। প্রথমত হলো উপদেষ্টা এজেন্ট সুবিধার জন্য ব্যবহৃত হবে 40% এবং গ্রাম পঞ্চায়েত মার্কেটিং রিলেশনশিপ অফিসার সুবিধার জন্য ব্যবহার হবে 30% এবং তৃতীয়ত হচ্ছে 10% গ্রাম পঞ্চায়েত অফিস কর্মীদের সুবিধার জন্য। চতুর্থ হচ্ছে গ্রাম পঞ্চায়েত প্রধান সুবিধার জন্য 10%। পঞ্চমত হচ্ছে গ্রাম পঞ্চায়েত সদস্যরা উপকৃত হবেন 10% এবং ষষ্ঠ হচ্ছে 10% ব্লক অফিস কর্মীদের সুবিধার জন্য। শর্তাবলী হলো এসিজিপি সদস্যদের কমিশন শুধুমাত্র চূড়ান্ত নিবন্ধন প্রার্থীদের গণনা করবে। সেই প্রার্থীরা তাদের নথি যাচাই করে এবং এসএনআর ব্যবসায়িক জীবনের প্যানেল অ্যাডভোকেট থেকে যোগ্যতা অর্জন করে এবং সদস্যতা আইডি নম্বর পায়। মনে রাখবেন, আবেদন নম্বর এবং সদস্য পদ গণনা করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে এসিজিপি সদস্য পদ উপার্জন। কমিশন প্রতি 14 মাস পর এসিজিপি সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে চূড়ান্ত জমার পরিমাণের উপর আসবে। সর্বোপরি তহবিলের পরিমাণ শুধুমাত্র এসিজিপি সদস্যতা আইডি তৈরি করে এবং এসিজিপি সদস্য পদ উপার্জনের উপর নির্ভর করে। সমস্ত কমিশনের দাবি এবং বিরোধ সমাধান করা হবে প্যানেল অ্যাডভোকেট যাদের নিয়োগ করা হয়। এসএনআর বিজনেস লাইফ এবং তাদের সিদ্ধান্তই উপযুক্ত এবং চূড়ান্ত হয়। ধন্যবাদ। এসএনআর ব্যবসায়িক জীবন। নমস্কার।